তোমার কি ধারণা আমি জেলের 14 শিখের ভিতর সারা জীবন আটক থাকবো? আর পৃথিবীর এমন কোন জেল নাই এই সাধু ভাইরা আটকায় রাখে। মায়ের উপরে ওষুধ নাই। এই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি মলম। যে কোনো সিনেমায় নায়ক না থাকলেও ভিলেন অবশ্যই থাকবে। সিনেমায় ভিলেন না থাকলে সেই সিনেমাটি হয়ে যাবে নুন ছাড়া পান্তা খাওয়ার মতো। বাংলা সিনেমার ইতিহাসে বহু ভিলেনের আবির্ভাব ঘটেছে। তাদের মাঝে এমন এমন ভিলেন ছিল যাদের কণ্ঠ শুনে আচমকা গা শিউরে উঠত। সিনেমায় সুখের গল্প তছনছকারী থেকে শুরু করে নায়ক নায়িকাদের প্রেমের গল্পের বাধা হয়ে দাঁড়ানোর কারণে ভিলেনদের সবসময় আমরা গালমন্দ করে এসেছি। কিন্তু ভিলেনদের এই কূটকৌশলী বাংলা সিনেমাকে দান করেছিল এক অনন্য সৌন্দর্য। বিশ্বের অন্য কোনো সিনেমাতে বাংলা সিনেমার মতো এত সব দারুণ ভিলেনের আবির্ভাব ঘটেছে কিনা সন্দেহের বিষয়। তো গাইস, যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলা সিনেমার ইতিহাসের সেরা 5 জন ভয়ঙ্কর ভিলেন সম্পর্কে, যারা তাদের অসাধারণ অভিনয় দিয়ে আজীবনের জন্য জায়গা করে নিয়েছে সবার মনে। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলা সিনেমার ইতিহাসের সেরা 5 জন ভিলেন সম্পর্কে। তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে আহমেদ শরীফ। আহমেদ শরীফ জন্মগ্রহণ করেছিল 1943 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 81 বছর। তিনি তার অসাধারণ অভিনয় ক্ষমতা দিয়ে বাংলা সিনেমার দর্শকদের মনে আজীবনের জন্য জায়গা করে নিয়েছে। আহমেদ শরীফ ভিলেন হিসেবে ছিলেন দুর্দান্ত। আহমেদ শরীফ তার ভারী কণ্ঠের পাশাপাশি তার চেহারার অসাধারণ এক্সপ্রেশন দিয়ে তার অভিনয়কে আরো সুন্দর করে তুলত। তার জীবনের সেরা কিছু সিনেমার মধ্যে রয়েছে কিয়ামত থেকে কিয়ামত এবং রয়েছে রাজা রানী বাদশা, এছাড়াও রয়েছে দেনমোহর। তো গাইস, আহমেদ শরীফের অভিনয়গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। একটি খুন, মাত্র একটি খুন করেছে বলে তুমি আমার সন্তানদেরকে সমাজের মরণ ব্যাধি ক্যান্সার বলেছ। বিল্লাহ, তোর ডাকে সাড়া দিয়ে আমি এসেছি। বল, কেন এই মিটিং? নাগরাজ আর নাগরানীর মতো শক্তি হাসিল করেছে। এরপর আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে সবারই জনপ্রিয় ভিলেন মিশা সওদাগর। মিশা জন্মগ্রহণ করেছিলেন 1966 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 58 বছর। অবাক করা ব্যাপারটি হচ্ছে মিশা সওদাগর প্রায় আজ পর্যন্ত 8 শতাধিক সিনেমাতে অভিনয় করেছে। বাংলাদেশি অভিনেতা হিসেবে এটিকে আপনি বিশ্ব রেকর্ডও ধরতে পারেন। মিশা সওদাগর অসংখ্য সিনেমায় তিনি তার দুর্দান্ত অভিনয় দেখিয়েছেন। বাংলা সিনেমার ভিলেনদের মধ্যে মিশা সওদাগরই এমন একজন ভিলেন যে কিনা নিজেকে এখনো টিকিয়ে রেখেছে। মিশা সওদাগরের অসংখ্য হিট সিনেমা রয়েছে যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। বাদশাকে খতম করার মতো কেউ এই দুনিয়াতে পয়দা হয় নাই। বাবা বাবা, চাকরির বদল নাই। কথা যে কাদায় কইতাছো তাতে তো মনে হইতাছে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। আরে হনো মিয়া, নীতির কথায় বুক ভরে পেট ভরে না। যাই করো না কেন, তোমার ব্যবসায় লাভ করতে হইব। এবং গাইস, আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে সবারই জনপ্রিয় একজন অভিনেতা ডিপজল। বাংলা সিনেমার ভিলেনদের কথা হচ্ছে, অথচ সেখানে ডিপজলের নাম আসবে না, সেটা হতেই পারে না। ডিপজল জন্মগ্রহণ করেছিল 1958 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 65 বছর। ডিপজলকে বলা হয় ইতিহাসের অন্যতম সেরা একজন খলনায়ক। ডিপজলের আসল নাম হচ্ছে মনোয়ার হোসেন ডিপজল। ডিপজল বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় তার বিখ্যাত কিছু ডায়লগের কারণে। আই জায়গা পাট খেতে আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি, সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। যে মুখটা আমি সঙ্গীত গাই, সেই মুখে তুই আঘাত করে দিলি। তোর মুখে আমি মুইটা দিমু। হিসাব বোঝো না, দুধু খা। ডিপজল খলনায়ক চরিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি অনেক ছবিতে হিরো হিসেবেও অভিনয় করেছে। ডিপজলের জীবনের সেরা কিছু সিনেমার মধ্যে রয়েছে আম্মা জান, রিকশাওয়ালা, কোটি টাকার কাবিন এবং চাচ্চু আমার চাচ্চু। এছাড়াও অসংখ্য সিনেমায় ডিপজল অসাধারণ অভিনয় করেছিল। ডিপজলের কিছু কিছু সিনেমার অভিনয় দেখে মনে হয় অ্যাভেঞ্জার সিনেমার থেনোসের চেয়েও ডিপজল বহুগুণ ভয়ঙ্কর ছিল। তো গাইস, ডিপজলের অভিনয় আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হরের পুত, রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো। এই বুঝছি,
তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি, মলম। এরপর আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে রাজীব। সবার কাছে তিনি রাজীব নামে পরিচিত হলেও তার আসল নাম হচ্ছে ওয়াসিমুল বারী রাজীব। রাজীব তার অসাধারণ অভিনয় দিয়ে সবার মনেই তিনি জায়গা করে নিয়েছিল। রাজীব নায়ক হিসেবে তার কেরিয়ার শুরু করলেও শেষ পর্যন্ত ভিলেন হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল রাজীব। তার বিখ্যাত কিছু সিনেমার মধ্যে রয়েছে কিয়ামত থেকে কিয়ামত, স্বপ্নের ঠিকানা এবং সত্যের মৃত্যু নেই। রাজীব ছিল বাংলা সিনেমার ইতিহাসের অত্যন্ত ভয়ঙ্কর একজন ভিলেন। রাজীব আমাদের ছেড়ে চলে গেছে সেই 2004 সালে 52 বছর বয়সে, কিন্তু এখনও দর্শকরা রাজীবকে মনে রেখেছে এবং তার ডায়লগগুলো ধারণ করে রেখেছে নিজেদের মাঝে। এই জায়গায় আইসেই আমার বলা উচিত ছিল, খানকে বলা তোর মায়ের আমি ভদ্রলোক বলে বলতে পারলাম না। রাজনীতিতে একটা কথা আছে, শত্রুকে ঘায়েল করতে হলে প্রথমে তার পায়ের তলার মাটি সরিয়ে দিতে হয়। আমি মাইন্ড করছি, তুমি মানুষ চিনতে ভুল করেছ। এটা মগের মূল্য নয়, এদেশে আইন কানুন আছে। তুই ভেবেছিলি 50 লাখ টাকা 100 একর জমির কাছে দিলওয়ার খান মোড়ে দাফন হয়ে যাবে। এরপর আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদি জন্মগ্রহণ করেছিল 1952 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 2012 সালে। হুমায়ুন ফরিদি যে বাংলাদেশে কতটা জনপ্রিয় ছিল তা আর বলে শেষ করা যাবে না। হুমায়ুন ফরিদি সিনেমায় অভিনয় করতেন মূলত ভিলেন হিসেবে, কিন্তু তিনি বাংলা সিনেমার দর্শকদের মনে স্বপ্নের নায়ক হিসেবে বসবাস করতেন। তাকে দর্শকরা এখনো হয়তোবা মন থেকে ভুলতে পারেনি, আর তিনি হয়তো থেকে যাবে দর্শকদের মনে সারা জীবনের জন্য। আর তিনি বাংলা সিনেমার দর্শকদের মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যে কোনো দর্শক চাইলেও হুমায়ুন ফরিদিকে ভুলতে পারবে না। হুমায়ুন ফরিদির অসাধারণ অভিনয়ের পাশাপাশি তার ডায়লগ ডেলিভারি সবাইকে মুগ্ধ করে ছেড়েছে। হুমায়ুন ফরিদি বাংলা সিনেমার এমন একজন ভিলেন ছিল যে কিনা সিনেমায় থাকলেই সেই সিনেমা হিট। হুমায়ুন ফরিদির অভিনয়ের পাশাপাশি তার ডায়লগগুলো ছিল অসাধারণ। আশেপাশে কার 2-10 গ্রামের এমন একটা বাড়ি বাকি নাই যেখানে হামসুরি নেই কি। রাগ করো না, যাই হোক, এখন তোমার শরীরের কি অবস্থা? তার ডায়লগগুলোর মধ্যে রয়েছে যেমন কান টানলে মাথা আসে, এরপর রয়েছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতে হয়। এছাড়াও হুমায়ুন ফরিদির বেশ কিছু ইন্টারভিউ দেখে এই যুগের পোলাপানরাও হুমায়ুন ফরিদির ভক্ত হয়ে গেছে। বিশেষ করে তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন তিনি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসে, যে কথাগুলো এই যুগের পোলাপানরা নিজেদের মধ্যে রিলেট করে। আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। অসম্ভব এটা বলা ঠিক হবে না, ওর ক্ষতি হবে। হুমায়ুন ফরিদি অভিনীত বেশ কিছু হিট সিনেমার মধ্যে রয়েছে আনন্দ অশ্রু, ভণ্ড, পালাবি কোথায় ইত্যাদি। সালাম দারোগা সাহেব, সালাম। দারোগা, দেখ তো আমার চিনতে পারস কিনা? সত্য কথা কইলি বাজে কথা হয়ে যায়। মনে পড়ে একসাথে 2জন পাত্রী দেখতে গেছিলাম। পারবো পারবো, একটু পরেই রাজা কচুয়ানকে শেষ করে তোর মেয়েকে আমার লায়ন বাহিনী ধরে নিয়ে আসবে। তো গাইস, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। এই 5 জন ভিলেনদের মধ্যে আপনার সবচেয়ে বেশি কাকে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমার নাম কালা, আমার কাম কালা, আমার ধান্দা কালা, আমার লেবাজও কালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুম কোন হো? আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম।